আজকে আমরা দেখব কিভাবে ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করা যায়। তো আমরা এইভাবে অনেক ধরনের প্রবলেমই ফেস করি, ছোট ছোট অনেক ধরনের প্রবলেম থাকে যেগুলো সলিউশন আসলে ওইভাবে পাওয়া যায় না, বা সেইভাবে কোনো টিউটোরিয়ালও পাওয়া যায় না। কারণ অনেক ছোট ছোট প্রবলেম নিয়ে অনেক কোনো টিউটোরিয়াল হয়তো অনেকে বানায় না। তো আমি আসলে এটাই চিন্তা করছি যে ছোট ছোট প্রবলেম নিয়ে কিছু টিউটোরিয়াল বানাবো। তো আজকে যেমন ফেসবুকে পাসওয়ার্ড চেঞ্জ, এটা কিন্তু খুবই ইজি একটা ব্যাপার, হয়তো অনেকেই জানেন। তারপর আমি বানাচ্ছি যে যারা একেবারেই নতুন হয়তো বা ফেসবুকও চালাতে একটু আনইজি ফিল করেন, বা একবারেই নিউ তাদের জন্য। তো এই ক্ষেত্রে আমরা প্রথমত আমাদের ফেসবুক আইডিতে লগ ইন করবো, এবং লগ ইন করার পর আহ, আমাদের পেজে একটা হোম পেজ আসবে ফেসবুকে। এবং এই হোম পেজের ঠিক রাইট পাশেই, যে আমি যেখানে কার্সরটা এখন রাখছি, এখানে একটা তীর চিহ্ন আছে। তো এইখানে ক্লিক করলে সেটিংস, এখান থেকে সেটিংসে যেতে হবে আমাদেরকে। তো আমি সেটিংসে ক্লিক করলাম, এবং সেটিংসে ক্লিক করার পর এখানে আমার অলরেডি অনেকগুলো ইনফরমেশন দেখাচ্ছে। যেমন প্রথমে আছে নেম, ইউজার নেম, কন্ট্যাক্ট, অ্যাড অ্যাকাউন্ট কন্ট্যাক্ট। তো লাইক এভাবে আরও নিচের দিকে আসলে আমরা দেখবো পাসওয়ার্ড নেভার চেঞ্জড। হ্যাঁ, তো এখানে আমরা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো। এখানে যদি আমরা এডিট ক্লিক করি, তো এখান থেকে আমরা কারেন্ট পাসওয়ার্ড টাইপ করবো প্রথমে, তারপর নিউ পাসওয়ার্ড দিব, নিউ পাসওয়ার্ড দিব, অ্যান্ড দেন আমরা ওই নিউ পাসওয়ার্ডটাই আবার নতুন করে টাইপ করব, লাইক সরি। এবং আমার যদি নিউ পাসওয়ার্ড দুটোটা একই রকম হয়, তো আমার এখানে একটা ইনফরমেশন আসবে যে পাসওয়ার্ডস ম্যাচ, মানে আমি যে নতুন পাসওয়ার্ড যে ক্রিয়েট করতেছি এটা এই দুইটি বক্সেই মিল মিলে গেছে। তো এটাই আমাকে দেখাচ্ছে। তো এরকম যদি হয় তো তার মানে আমার ঠিক আছে, এবং এরপর আমি সেভ চেঞ্জ দেবো। সেভ চেঞ্জ দিলে আমার নতুন পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে যাবে, এবং পরবর্তীবার আমি যতবার লগ ইন করবো তখন ওই নতুন পাসওয়ার্ড দিয়ে আমাকে লগ ইন করতে হবে। তো আমার এখন প্রয়োজন নেই পাসওয়ার্ড চেঞ্জ করার। জাস্ট আমি দেখানোর জন্য আপনাদেরকে এটা ওপেন করছি এবং পাসওয়ার্ডগুলো টাইপ করছি, বাট আমার এখন প্রয়োজন নেই। তাই আমি এখন ক্যান্সেল দিয়ে দিছি। হ্যাঁ, তাই আমি ক্যান্সেল দিয়ে দিছি। তো আপনারা যারা এভাবে পাসওয়ার্ড চেঞ্জ করতে চান, তো এইভাবে চেঞ্জ করতে পারেন। তো ধন্যবাদ আমার টিউটোরিয়ালটি দেখার জন্য, এবং এরকম আরও অনেক ছোট ছোট টিপস এবং অনেক ছোট ছোট প্রবলেমের সলিউশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন।